করছি যে আমি হাজি কইছি আমি মহিলা মানে আলহাজ মোহাম্মদ রহমতে হাজি কইব তোর কইব নেই বেড়া হাজিল হ্যাঁ হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কে হাজি মোহাম্মদ কলিমউদ্দিন শুনছেন আপনি কে আমি নামাজি মোহাম্মদ আব্দুর রহিম। নামাজি আব্দুর রহিম, কেমন আছেন? ভালো আছেন আপনি? এই মেয়ে নামাজি কোন রহিমউদ্দিন নাম আছে হ্যাঁ হজ করলে সে না কয় হাজি কলিমউদ্দিন আমি হজ করেছি যে আমি হাজি কলিমউদ্দিন করছি আর নামাজি এর রহিমউদ্দিন এরকম কোন নাম আছে শুনছি কোন আনে এই মেয়ে খাইলে মেরে জাগাবার না মেয়ে এ বেটা কিরম কথা কও, তুমি একবার হজ করে হাজি কইতার বা আমি হাজি কই ধরতাম না, কই পয়সা পাইছ আমি তেমন ভাই আমি কাকে দিচ্ছ কইতে দিচ্ছ আমি জানতে দেখবো জীবনের মধ্যে আমি তুমি ভাই আলাপ করো তুমি হাজি কইছো একবার হজ কইরা টাকা হইলে হজ করে গেলে হাজি লিখে না নাম করবা লাগে হজ দিছো। তুমি কিরম হাজি আমি জানি না, তুমি তো প্রতিদিন গায়ে চাষ করবে আড্ডা মারো আরে হরো ভাই জানি করো আর নামাজের খবর না শব্দ গুলো দেখছি ও তোমাকে শুনছি আমি ওই তো দিন তুমি না আন্তরি হজি এটা হজি আমি দেখতে দিচ্ছি নামাজও ফরজ হাজও ফরজ আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি 17 রাকাত এলাই গাও নামাজি কইছি হাজি কোথাকার হ্যাঁ আমারে গালি দে তোমার সুরত আছে নাকি হাজি হস্টেলে কি হাজি হয়ে যা হাজি না ফাতি তুমি কথাবার্তা কইও বুঝ করে কইও মনে আনতা দি একজনের বকিলে এলাইও না ইসলামি ফাতরামি বাদ দা ভালো করে চেষ্টা করো কখনো ভালো ভয় দেবো না তোমার তুমি কাজ করো ওই আগে দেওয়া মাছ বুড়ি করে এলাকা ও মান চলে যে হাজি পেয়ে আমার হাজি দেবো হাজি দেবো রইছ তোমার কি কে খাইলে মেরে আমি হাজি দিয়ে বলছি আমার হাজি দে আলহাজ হাজি মোহাম্মদ আর তুমি ভাষক নামাজ পড়ে বেড়ে শুনছাল আমার ইয়ার বড় অভিরাজ আমার গাড়ি গেল করবো না আমার বড় আমি হইলি না এদিকে দৌড়াইতে যাবো সময় তারা হাজিল তোর হাজিল নামাজি নায়কের আমার আবার 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 তর্ক আমার লাগে বেড়া যাদব যা এ আসো তো নামাজি বউরে দেখি সেদিনকে ভিড়ে লেখতে পারে এলে বেটা আমার নামাজি মারাও হ্যাঁ এই বেটা বেটা আসো তো নামাজ পড়ে এবার বউর গায়ে হাত দেয় বেটা ব্যাক কল আবার আমি হাজি করছি দেখি আমার সাথে এত বড় বড় আর হ্যাঁ আমি হাজি যে ওয়াজ করছি যে আমি হাজি করছি আমি মহিলা মানে আলহাজ মোহাম্মদ রহমতে হাজি করব তোর কইব নেই বেড়া হাজিল হ্যাঁ বেড়া হাজিল যেন করকার নামাজি যা নামাজি গলায় নামাজি নামাজি গলায় সত্য খরচ মায় এদিকে দেখছি দৌড়ে বিটা কুলা ঘন্টে দৌড়ে বেড়া লাঠি লিয়া বেড়া বড় দেখে খেতে তো ডাল দেওয়া দেখছি না তুই কেমন নামাজি বেড়া হাজিল আমার যাবে বদনাম কত বেড়া তুই কত সাহস তোর হ্যাঁ আমি খাইলে তোর ফেলি জ্বালামু তুমি কথা কস তুই নামাজ পড়স না এই শাস্ত্র লোভে দেখছিস চাকাস বিড়ি খাস সিগারেট খাস মানুষের লাগে ইত্যাদি হাতে মালাপ করস কি বোধ গাওয়াস তো সুগুল করি করস এইটা আজি তো দেখছি কাল লাগে হজ যা হজ গেলে হজর থেকে ওই যে বাইক কি আনবো আর দাম করে মানুষের লাগে ক যে আমার হাজি ডাকবো তোর তো হাজি ডাকছে হাজি শুধু এরমই আছে যে হাজি অমুক ও নাম করছো হাজি থেকে যার নামে দিব যার নামে এটা নামাজ তারা হাজি নামাজ তারা হাজির কোনো কাম নাই জীবনে হজ করলে মাফ হয়ে যাবে মনে হচ্ছে গুনা ও হজ করে মাফ হয়ে আয় বাহাদুরি করো এলাকার মধ্যে মাছ ধরি ছুটাও চাল হাজ কোক হাজি কোক এইটা নাম আমরা করি না নামাজ পড়ি বা সত্য আল্লাহর হুকুম ফরজ এটাও আর জীবনে একবার হজ টাকা হইলে ফরজ খরচ নাই এটা ভালো কথা কইবো আমার কথা কইবো আমার কাছে শিক্ষা দেয় কিছু হাদিস কোরআন বলে মনে কোন আলো কি করছো তুমি না করছো ডাকুরের মতো কথা কও আন্তাজি কথা কও এই তোমার মধ্যে না হাজির কোন সুরত আছে হাজির সুরত কি তুমি জানো হজ করলে তুমি জীবন কুরবান দিছো আল্লাহর রাস্তায় আমার সাধ্য দিন খাও সিগারেট খাও স্বাস্থ্য আড্ডা দাও এটা কি হাজির কাম আর তুমি আমার বাড়ি খবর কি জানো ও বেচা নিয়ে দিয়ে ঘুরো তুমি হস্তেরে আয়া বেচা নিয়ে এনে ঘুরো ঘুরো আমি কবে এগুলি করছি তুমি আনতে দিও প্রমাণ না দিতে তাহলে তোমার কিন্তু উভয় থাকতো না আইতাছি আজকে তুমি যাও আমি আইতাছি তোমার বাইর যায় তোমার খবর লইতাছি গাড়ি তোমার ফ্রেমে তেল ফায়াল হই তোমার বড় ছেলে রে ভায়াল হই তোমার বাবে এই হসকিরা এরকম ফাইজলামি শুরু করছে হ্যাঁ আমি তো আনকে দেখতে পাইছি খেতে পারছো নাকি
গরু ছাগলে খায় নাকি এই 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 অবস্থা। হ্যাঁ আনো ফোন দিয়ে আমার এই লাভ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হজ করছে, হজ করে একটা হাজির হয়ে গেছে। বেড়া একটা। আচ্ছা দেখো মোর কথা মোর কথা যেগুলো ভালো আছে তুই হবে কি জানো ও যে গোসল ফরজ নামাজ সুন্নত তো এগুলো কিছু জানো আরে হজের উপর আছে কি জানো হজ করে তাই টাকা হইলে হজে গেলে যে হজে হয়ে যা আর আর হজে ছেলে কে নামের যে সাইনবোর্ড লাগাই হাজি না এটা বাদটা ভালো হইবার চেষ্টা করো। হাদিস কোরআন দেহ ভালো হইরা চলো, 5 ওয়াক্ত নামাজ আর হক হালাল ভাবে চলা, এটা সিহ। আর আমার সুদের কথা কোন হান্তি কইছ? আমি কি টাকা আছে সুদ করব? সুদ আমি বুঝি না জানি, আন্তাজি মিছা কথা কয়ে ও নিজের নামে আর বাঁচাও। আজ আমি বাদটা ভালো হয়ে যাবার চেষ্টা করো। আর কোনোদিন আমার নামে কোনোদিন কিছু কইলে যে আমি তোমার নামে বিচার ধরা করবো, শক্ত বিচার হইব। ভাই 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 সরি ভাই 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 আপনার তো আমি চিন্তা পারছি না ভাই, পরে এই কি জানি কয় আঙ্গর নিজেকে ব্যাপার ভাই, আমি চিনছি অনেক ভাই, আপনি সেই নামাজি তো ভাই যাই কিছু করেন না ভাই, আমার বড় পুতের কাছে করেন না ভাই, আমার বড় পুত ভাই অন্য ধরনের লোক ভাই, তার কাছে করেন না ভাই, কইলে আমার মান যত থাকতো না ভাই। আর আমি আর আপনি যদি ভাই মিলে যাই সমাজের ভিতরে, সংসার ইয়ের ভিতরে, তো দুজনে শিক্ষা নিলাম, আমার যদি কোনো জানার কিছু থাকে আমি আপনার তো জানলাম আপনি একটু বেশি জানেন আমি জানি না মূর্খ মানুষ খোঁজ করেছি অনেক ওদের ভিতরে আল হাত এটা ভাই যাই হোক আপনার তো শিক্ষা লইম ভাই, এটা আর ভাই আমার আমার পুতের কাছে ভাই কোয়েন না ভাই, সাবধান ভাই, ভাই কোয়েন না রে ভাই, ভাই না বাবা ভাই 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 আর আচ্ছা ভাই আমরা দুজনে এই সমাধান করাম নে ভাই, আয়েন আপনার সার দাওয়াত রইল ভাই, অমুক জায়গায় আয়েন ওই যে এই হোটেলে হ হ হ হ হ ভাই, এনে টাকা এমনি দুজনে করে আলাপ সালাপ করাম নে ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভাই ভালো থাকেন ভাই, সুস্থ থাকেন ভাই বেশি খায়েন আপনি খায়েন আপনার খায়েন খায়েন ভাই খায়েন মানুষের বাড়িতে খায়েন আমার কোনো অসুবিধা নেই আমি আপনার নামে আর কোনো কথাই করতাম না ভাই ভাই এই আমি না ভালো কথা, আমি কোনো বদনামি করতে আমি তার বাড়ি মন তার বাড়ি খান, আপনার বড় ফিটান নাহলে মারেন কার আপনার রাজনীতি করেন ভাই আমি আর করতাম না ভাই আর এই কথাই উঠে না ভাই, এর বাদ দেনছে ভাই, ভাই ভাই আমি 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 আপনার কাছে ভাই আপনি অনেক কিছু করেন ভাই ভাই রাহি ভাই, আসসালামু আলাইকুম ভাই, আর ব্যস্ত হইলেন না। আসসালামু আলাইকুম দর্শক ভাইয়ারা। উনি যে ওনার ভুলটা বুঝতে পারছে এই জন্য আমি ধন্যবাদ। কারণ এই ধরনের আমাদের সমাজে হয়। আমি তো ওনাকে এটাই বুঝাইবার চাইছি নামাজি বইলা যে হজি নামের প্রথমে হাজি লাগা, হজ করে মানে একবার, এটাই বোঝানোর উদ্দেশ্য ছিল আমার। আসলে তো আমরা নাম করার জন্য কোন ইবাদতবন্দিকে করি না, আল্লাহকে রাজি খুশি করার লাগে ইবাদতবন্দিকে করি। মীমাংসা আমরা যেহেতু হয়ে গেছি, আমরা এইভাবে আমরা করবো না, নাম প্রচার করবো না, নামাজি কইবো না, হাজি হাজি কইবো না। এটা ইবাদতবন্দিকে আল্লাহ খুশি করার জন্য, রাজায় মৌলার জন্য আমরা সবকিছু করি, এটি বোঝানোর উদ্দেশ্য ছিল এখানে। এখানে আমাদের দেশে এগুলি হয়ে থাকে সচরাচর। এই ঘটনায় বোঝানোর জন্য দর্শক বিন্দুকে আমরা এই জিনিসটা উপহার দিলাম।